বছরে আবার কি? 8 বছরও হয়ে গেছে। সেটাই তো বলছি, আগেই তো 7 বছর পেরিয়ে গেছে, 8 বছরে আর কি? 7 বছর অব্দি যা করার করেছি, করা হয়ে গেছে, আবার কি? এখন শুধু ফুচকা খাও। এই বিকালবেলা আজকে ফুচকা পার্টি হবে। 7 পাক হয়ে গেছে, 7 বছরে পূর্ণ করে এবার উল্টো দিকে ঘুরবো। ভালো জিনিস। এবার পুরনো থেকে পুরাতন আরো হওয়ার কথা। লোকে কিন্তু বলে পুরনো চাল হতে পারে। বল, দুষ্টু করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। ব্রেকফাস্ট করে এখন একটু ওয়েট করছি, মা একটু রান্নাঘরে কাজ আছে, ওটা হয়ে গেলে আমি রান্না শুরু করবো। আদরেরটা স্পেশালি আজকে আর একটু আলাদা করে বানাবো। আজকের দিনটা অদ্ভুত ধরনের, পুরোটাই জানতে পারবে, দেখতে থাকো। মানে একটা জিনিস আজকে রিয়েলাইজ হয়তো তোমরাও করবে, সব কিছু একটা সময় পর পুরনো হয়ে যায়। দেখতে থাকো। আদরের জ্বরটা এখনো আসেনি, তার আগে ওর জন্য ওকে একটুখানি ফল খাইয়ে নিচ্ছি। আর ওইদিকে আদরের জন্য ওই যে প্রেশারে খাবার বসিয়েছি, চিকেন দিয়ে যেটা করি নর্মালি, ওইটা মায়ের পেছনে যেটা রয়েছে, ওই যে দেখো সিটি পড়ছে, ওটা হয়ে গেলে আমার একটু শান্তি। ছেলেরও খাওয়া যাবে, এদিকে রান্নাও হয়ে যাবে। দুপুর 3টের সময় আবার জ্বর আসে। 2 অনেক কষ্টে জ্বর কমিয়ে আদর তখন একটু শুয়েছিল, ঘুমোচ্ছিল শান্তিতে। কি ব্যাপার, 6:45 বাড়ি ঢুকছ? কি এটা খোলো। ভালো জিনিস, থ্যাংক ইউ। হ্যাঁ, মুখ কোনো রকম বদন বিগড়ানো কেন? ছেলে ঠিক আছে? হ্যাঁ, এসে খালি একটা সুস্থ মানুষ ঘুমোচ্ছে, সহ্য হচ্ছে না। যটাই বাজুক, ও ঘুমোবে। আজকের অ্যানিভার্সারি স্পেশাল খাওয়া, তাই তো? অ্যানিভার্সারি স্পেশাল মানে আদৌ অ্যানিভার্সারি বলে কিছু হয় জীবনে? 7 বছর হয়ে গেছে, বলো, সময় পেরিয়ে গেছে। সেটা তো বলছি, 7 বছর পেরিয়ে গেছে, 8 বছরে আবার কি? 8 বছরও হয়ে গেছে। সেটাই তো বলছি, আগেই তো 7 বছর পেরিয়ে গেছে, 8 বছরে আর কি? 7 বছর অব্দি যা করার করেছি, করা হয়ে গেছে, আবার কি? এখন শুধু ফুচকা খাও। এই বিকালবেলা আজকে ফুচকা পার্টি হবে। 7 পাক হয়ে গেছে, 7 বছরে পূর্ণ করে এবার উল্টো দিকে ঘুরবো। বলো, ছেলে জ্বর এসছে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না শোনা, তুমি আগে থেকেই বলে রেখেছো আমি ছুটি নিতে পারবো না। ও ছুটি নিইনি বলে ছুটি নিতে পারবো না, যেতে পারবো না, এত খরচ করতে পারবো না, আগে থেকে বলে রেখেছো। হ্যাঁ, এখন ডায়লগটা চেঞ্জ করো না। চলো ফুচকা খাই, চলো ভাবি, চলে এসো। ওইটা তোকে খাই দেবো, ঝালটা। লুকোনোর আর জায়গা পাচ্ছে না, দেখো এই খোঁজরে ঢুকে বসে রয়েছে। আয় উই, ওপরে চলো শোনা, খাওয়া তো হয়ে গেছে রাতে। গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট বলে দাও। হ্যাঁ, আজকে আমাদের বিবাহবার্ষিকী ছিল। না, একদমই আলাদা কোনো দিন নয়, একদম আর 4-5টা দিনের মতোই এক। সত্যি কথা বলতে জীবনের একটা পর্যায়ে এসে না তোমার কাছে ওই প্রায়োরিটি লিস্টটা বারবার যেটা বলি সাজিয়ে নিতে হয়। আজকের দিনটা আমার কাছে অনেক বেশি দরকারি ছিল ছেলেকে বাড়িতে নিয়ে একা থাকা। অনুপ স্কুলে গেছিলো, স্কুলে ছুটি নেওয়ারও তো একটা লিমিট থাকে, কালকে নিয়েছিল। আমি বললাম আজকে আমি পারবো। আজকে জ্বরের গ্যাপটা অনেকটা বেশি, দুপুর বললাম তখন 3:30টার সময়। আচ্ছা দিচ্ছি।
তিনটের দিকে জ্বর এসেছিলো, স্নান করিয়েছি। ওর তো আবার স্নান না করালে জ্বর নামে না, মাথায় জল না ঢাললে জ্বর নামে না, 3 সাড়ে 3 অবধি জ্বর উঠে যায়। যাই হোক, তো সব কিছুর পরেও আজকের দিনটা আমার কাছে ওর কাছে থাকাটা, বাড়িতে থাকাটা অনেক বেশি জরুরি মনে হয়েছিল। 7টা বছর পেরিয়ে 8টা বছর পা দিলাম। আর ওইভাবে জীবনে কতগুলো বছর হয়তো পাবো, কিন্তু ছেলের এই সময়টা না আমি আর পাবো না। আজকে যদি ওকে জোর করে নিয়ে বাইরে যেতাম, ওর শরীরটা আরও খারাপ হতো। একটা সময় পরও আমাকে হয়তো প্রশ্ন করতো যে আমার থেকেও বেশি প্রয়োজনীয় কি তোমার ওই আনন্দটা ছিল? একদমই নয়। আমার কাছে সবার আগে ও, তারপর বাকি সব। আর পুরনো হওয়ার কথা, সে অনেক আগেই হয়ে গেছি। এবার পুরনো থেকে পুরাতন আরও হওয়ার কথা। লোকে কিন্তু বলে পুরনো চাল ভাতে পারে। দেখা হচ্ছে আবার কালকে, হাজির থেকো।